আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমার দিনের বেলা খুব বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আমার ভিডিওগুলো দেওয়া হয়নি। টুকটাক করে একটু ক্লিপ করে রাখা হয়েছিল, সেটা থেকে আজকে ভিডিওটা দিচ্ছি। তো আমাদের আজকে সকালবেলা রান্না হয়েছিল ডিম খিচুড়ি। তো আর সকালবেলা নাস্তার পরে দুপুরে রান্না হয়েছিল। আসলে দুপুরের ভিডিওগুলো আমি স্কুলে ছিলাম, ওইভাবে করতে পারিনি। তো অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটা একটু করা হয়েছিল। তো দুপুরবেলা হয়েছিল আইড় মাছ, আলু আর দিয়ে পুঁই শাক দিয়ে ভুনা করা, আর একটা সবজি হয়েছিল। তো এই পর্যন্ত ছিল আজকের খাওয়া। এই যে দেখুন সবজিটা খুব দারুণ হয়েছে। পুঁই শাক আর বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে, আলু বরবটি, পুঁই শাক, আলু, বরবটি আর কুমড়া, এগুলো দিয়ে হয়েছিল। আর বিকেলবেলা আমার মেয়ে খুব সুন্দর করে একটা নুডলস পাকিয়েছে। দেখুন বরবটি আর আলু দিয়ে পুঁই শাক পাতা দিয়ে সে খুব সুন্দর করে একটা নুডলস পাকাচ্ছে। খুবই টেস্টি হয়েছিল খেতে। তো সেই নুডলসটা সে নিজেই পাকায়, আমরা খেয়ে থাকি খুব মজা করে। তো নুডলসটা প্রথমে গরম পানিতে, ফুটন্ত পানিতে সেদ্ধ বসিয়ে দিয়েছে। সেদ্ধ করে ওখানে 2টা পুঁই শাকের পাতা দিয়ে দিয়েছে এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়েছে। সে যে স্যুপ নুডলস রান্না করে, আমরা যেরকম ভাজা করি সে সেটা করে না। আর এদিকে দেখুন আলুগুলো সব নিজে একা হাতেই করেছে। তা আলুগুলো কেটে নিয়েছে, এই যে। আর এটা যে বরবটি, যে নিজে একা হাতে ক্যামেরা ধরে একা হাতে আমাকে দেখে অভ্যাস করে ফেলছে আমার মেয়ে। তো এই যে বরবটি কেটেছে, আলু কেটেছে, এগুলো ধুয়ে কাটা হয়েছে। আর এখানে একটু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছে, সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছে, ঝাল নুডলস। একটু জিরার গুঁড়াও দিয়ে দিল, তো দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে। ও আসলে যেভাবে নুডলসটা পাকায় খুব টেস্টি হয় খেতে। তো আমি এবার আনলে এত টেস্টি হয় না। তো এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছে এবং ওই যে আলু আর বরবটিগুলো একটু ভেজে নেবে, হালকা ভেজে নেবে, ভাজা করে নিচ্ছে তেলে। হয়ে গেছে ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এগুলো আপনার ঢেলে দেওয়া হবে ওই যে সেদ্ধ করে রাখা নুডলসের উপরে। তো এই যে এখন ঢেলে দেবে। খুবই টেস্টি হয়েছিল ভিউয়ার্স খেতে, আপনারা করে খেয়ে। এখন এখানে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছে, খুবই টেস্টি হয়েছিল খেতে। আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিল। মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই যে এখন সেদ্ধ হয়ে গেছে, তো একটু ঢেকে দিয়ে দেন। এই যে হয়ে আসলে এই যে নামে নেওয়া হয়েছে। হয়ে গেছে মজাদার নুডলস, আলু, বরবটি, পুঁই শাক দিয়ে পাকানো নুডলস। সুপ করে পাকানো নুডলসটা খেতে খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যসম্মত ভিউয়ার্স। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।